নমস্কার ভ্রমণপ্রেমীরা, আমি প্লাবন ভট্টাচার্য আজ আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এক স্বপ্নের পাহাড়ি শহর কোদাইকানালে, যেখানে সারাক্ষণ চলে মেঘ, রোদ, বৃষ্টি আর কুয়াশার খেলা। এখানে মেঘে ঢাকা পাহাড়, ঝকঝকে লেক আর মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট আপনাকে মুগ্ধ করবে। আমি আমার কোদাইকানাল ভ্রমণের ভিডিও দুটি পর্বে করছি, তার মধ্যে এটি হলো প্রথম পর্ব। এই পর্বে আমরা করব কোদাইকানাল থেকে ভিলেজ ট্যুর, যার প্রধান আকর্ষণই হলো স্বপ্নের মতো সুন্দর মান্নাভানুর লেক। এছাড়া কোদাইকানালের এই দুটি পর্বে ভিডিও জুড়ে আপনাদের জানাবো কোদাইকানালের ভ্রমণের সমস্ত তথ্য, থাকা, খাওয়া, সাইট সিইং, সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা কোদাইকানাল ভ্রমণ করতে এলে আপনাদের অবশ্যই জানতে হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাই এবার ভূমিকা পর্ব শেষে শুরু করা যাক কোদাইকানাল ভ্রমণের প্রথম পর্ব। কোডাইকানাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। আজকে করব ভিলেজ ট্যুর, যার প্রধান আকর্ষণই হলো মান্নাভানুর লেক। যাওয়ার পথে দেখে নেব আরও বেশ কিছু সাইট সিইং পয়েন্ট। গাড়ি ভাড়া ও গাড়ি কোথা থেকে বুক করেছি জানাচ্ছি একটু পরে। তবে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাও কুয়াশায় ভরা। তবে কোদাইকানাল এলে বৃষ্টিকে ভয় করলে চলবে না, সাথে ছাতা বা রেনকোট অবশ্যই আনতে হবে, কারণ কোদাইকানাল বেড়াতে এলে কুয়াশা আর বৃষ্টি খুবই কমন ব্যাপার। যাওয়ার পথে গাড়ি প্রথমে কিছুক্ষণ থামলো এই পাইন ফরেস্টে। এরপর মহালক্ষ্মী টেম্পল। বৃষ্টি আর কুয়াশাকে সঙ্গী করে যতটুকু দেখা যায় দেখলাম, তবে মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউ না। এরপর ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটি রেস্টুরেন্টে। বাইরে তখন চলছে বৃষ্টি আর পুরো এরিয়াটাই ঢেকে গিয়েছে মেঘ আর কুয়াশায়। এখানে খেলাম একটি মশলা ধোসা আর কফি, পড়লো যথাক্রমে 80 টাকা ও 20 টাকা। ধোসার স্বাদ ভালো। এরপর পৌঁছালাম পুম্বাড়াই ভিলেজের মুরুগান টেম্পলে। কোডাইকানালের কাছে পুম্বাড়াই গ্রামে অবস্থিত মুরুগান মন্দিরটি প্রায় 3000 বছরের পুরনো বলে লোকে বিশ্বাস করে। মন্দিরটি ভগবান মুরুগানকে উৎসর্গীকৃত। এখানে বিরল নবরসায়ন দিয়ে তৈরি হয়েছে মূর্তি, যা ঋষি ভোগার নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নবরসায়ন হল 9টি বিষাক্ত উপাদানের মিশ্রণ, যা আধ্যাত্মিক শক্তি ও ঔষধি গুণের জন্য বিখ্যাত। তবে এখানেও মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। পুম্বাড়াই ভিলেজের রসুন কিন্তু খুব বিখ্যাত। এখানে বিভিন্ন দামের, যেমন 400, 350, 250 টাকার রসুন বিক্রি হচ্ছে। বহু দূর দূর থেকেও মানুষ এখানে এসে রসুন কিনে নিয়ে যায়। এরপর চললাম মান্নাভানুর শিপ ও র্যাবিট ফার্ম। তবে এই চলার পথের মাঝেই আপনাদের জানিয়ে দিই আমি এখানে অর্থাৎ কোদাইকানালে কিভাবে পৌঁছেছি বা আপনারাও কিভাবে আসবেন, আর এখানে আমি কোন কোন হোটেলে ছিলাম তার সমস্ত তথ্য। আমি কোডাইকানালে পৌঁছেছি পন্ডিচারি ঘুরে। আমার পন্ডিচারি ব্লগের ভিডিও আমি আগেই আপলোড করেছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। পন্ডিচারি থেকে রাত 11টা স্লিপার বাসে কোদাইকানালে পৌঁছেছিলাম পরের দিন সকাল 8:30 নাগাদ। এই বাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কোদাইকানালের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো মাদুরাই ও কোয়েম্বাটুর। দূরত্ব যথাক্রমে 115 ও 170 কিলোমিটার। মাদুরাই থেকে কোদাইকানালের সরাসরি বাস আপনি পেয়ে যাবেন, যার ভাড়া 145 টাকা। এছাড়া মাদুরাই বা কোয়েম্বাটুর থেকে প্রাইভেট কার বুক করেও চলে আসতে পারেন। ভাড়া পড়তে পারে 3 থেকে 3500 টাকার মতো। এবারে আসি থাকার হোটেলে। কোদাইকানালে আমি 3টি হোটেলে ছিলাম: হোটেল হিলটপ টাওয়ার্স, হোটেল দ্য ভেট্রিভাল ইন্টারন্যাশনাল ও হোটেল ভিলা রিট্রিটে। এই 3টি হোটেল নিয়ে বিস্তারিত ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। পৌঁছে গেলাম মান্নাভানুর শিপ অর র্যাবিট ফার্ম। এখানের এন্ট্রি ফি 20 টাকা। চারিদিকে সবুজের মাঝে অপূর্ব সুন্দর এই জায়গা। কোদাইকানাল থেকে এই স্থানের দূরত্ব 33 কিলোমিটার। বৃষ্টির মাঝে এই সবুজ অঞ্চলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে বলে মনে হলো। সারা রাস্তা জুড়ে মেঘ আর কুয়াশা মনের মধ্যে সামান্য হলেও যে বিষণ্ণতার ছোঁয়া ফেলেছিল, তা এই সবুজ মুক্ত প্রান্তরে এসে দূরে মেঘের চাদরে ঢাকা পাহাড় দেখে একেবারেই কেটে গেল।
তবে বৃষ্টিও এখানে পুরোপুরি থামল না। তার বেগ কখনো কিছুটা কম, কখনো কিছুটা বেশি। আসলে এটাই কিন্তু কোদাইকানালের বৈশিষ্ট্য বা সৌন্দর্য বলা যায়। পৌঁছে গেলাম র্যাবিট ফার্মের ভিতরে। কোডাইকানালের কাছে মান্নাভানুরে ভেড়া ও খরগোশ খামার একটি সরকারি গবেষণা কেন্দ্র, যেখানে ভেড়া ও বিভিন্ন জাতের খরগোশ পালন করা হয়। এটি সাউদার্ন রিজিয়নাল রিসার্চ সেন্টার SRRC নামে পরিচিত, যা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR এর অধীনে পরিচালিত হয়। কেন্দ্রটি 1965 সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের প্রাক্তন কৃষিমন্ত্রী শ্রী সুব্রমণিয়মের উদ্যোগে। খামারে বিভিন্ন জাতের খরগোশ পালন করা হয়, যেমন অ্যাঙ্গোরা, চিনচিলা, হোয়াইট জায়ান্ট ইত্যাদি। খরগোশের লোম ও মাংস উভয় গবেষণা ও উৎপাদনের অংশ। এরপর প্রথম দর্শন পেলাম মান্নাভানুর লেকের। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এটি প্রধানত মান্নাভানুর ভিউ পয়েন্ট। একদম লেকের পাশেও যাওয়া যায়, যেখানে যাব এই জায়গাটি ঘুরে। কিন্তু তার আগে এই স্থানের সৌন্দর্যে মন ভরে গেল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 1880 মিটার। তবে এখানেও চলতে থাকলো মেঘ, রোদ আর বৃষ্টির সাথে লুকোচুরি খেলা। একবার ক্যামেরা নিয়ে বেরাই, তারপর আবার বৃষ্টি শুরু হয়, ঢুকে পড়ি শেল্টারে। আবার রোদ উঠলে ক্যামেরা নিয়ে আবার বেরাই। বেশ মজার লুকোচুরি খেলা চলতে থাকলো প্রকৃতির সঙ্গে। দূরে মেঘেরা বারবার ছুঁয়ে যাচ্ছে পাহাড়কে, কখনো বা আমাদেরও তা স্পর্শ করে যাচ্ছে। সবুজ পাহাড়ে চড়ে বেড়াচ্ছে ভেড়ার দল। সত্যি এখানে আপনি সারাদিন বসে থাকলেও বোর হবেন না। এমন সুন্দর জায়গাতে এলে আর কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় চোখ ভরে শুধু দেখে যাই। বেশ কিছুক্ষণ সুন্দর সময় এখানে কাটিয়ে এবার চললাম মান্নাভানুর লেকের সামনে, যার রাস্তাটি এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরে এবং যেখানের এন্ট্রি ফি 30 টাকা। তবে এন্ট্রি এরিয়া থেকে কিছুটা হেঁটে আপনাকে লেকের সামনে পৌঁছতে হবে। তবে সেই রাস্তায় ফটো বা ভিডিও নেওয়া যায় না, কারণ সেটি আর্মিদের এরিয়া। পৌঁছে গেলাম লেকের একদম সামনে। চারিদিকে পাহাড়ে জমে রয়েছে মেঘ, হালকা বৃষ্টি আর সবুজের মাঝে এই লেক। এর সৌন্দর্য বোধহয় শুধু অনুভব করা যায়, ভাষা ব্যক্ত করা খুবই কঠিন। এই সৌন্দর্য অনুভব করতে হলে আপনাকেও এখানে আসতে হবে। এরপর শেষে বলি গাড়ি ভাড়ার কথা। আমি কোদাইকানালে 3 দিনের জন্য গাড়ি নিয়েছিলাম। 2 দিনে করেছিলাম লোকাল ভ্যালি ভিউ সাইট সিইং আর একদিন এই ভিলেজ ট্যুর মান্নাভানুর লেক। 3 দিনে গাড়ি ভাড়া পড়েছিল 6000 টাকা। তবে আপনারা চাইলে কোদাইকানালের লোকাল ভ্যালি ভিউ সাইট সিইং একদিনও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একদম সকালে বেরোতে হবে এবং সন্ধ্যের আগে কমপ্লিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার টোটাল গাড়ি ভাড়া হয়তো 500 টাকা আরও কম হতে পারে। আমি গাড়ি বুক করেছিলাম কোডাই মেক মাই ক্যাব ট্যুর থেকে, যার ফোন নম্বর আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সত্যি আজ একটি দারুণ সুন্দর দিন কাটলো। কোদাইকানালের দ্বিতীয় পর্বে আপনাদের জানাবো কোদাইকানালের লোকাল সাইট সিইং ট্যুর, তার সঙ্গে কোন কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। এছাড়াও জানাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা কোদাইকানাল ভ্রমণ করতে গেলে অবশ্যই জানা দরকার। এই ভিডিও আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।